এটা তুমি কিছু খাইও, ঠিক আছে? নাও, আরে এটা তোমার আর এক আব্বুকে দিও, ঠিক আছে? আর এক আব্বুকে দিও, ঠিক আছে? আর আপনি যে এইভাবে কষ্ট করে দেখতেছেন বা আপনার ছেলেও পাশে আছে ওদের, এই বিষয়টা খুব ভালো লাগলো, ঠিক আছে? তো তারপর প্রিয় দর্শক এতটুকু বলি যে ওর মা যেহেতু অন্য পুরুষের সাথে চলে গেছে, ওদের অনেকটাই কষ্ট। এই জায়গা থেকে এই ছোট্ট দুইটা মেয়ের পাশে যদি কেউ দাঁড়াতে চান, সহযোগিতা করতে চান, তো ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই দুইটা মেয়ের পাশে অবশ্যই দাঁড়াবেন। বৃদ্ধ দাদি খুব কষ্ট করে লালন পালন করতেছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন, ঠিক আছে? তাহলে ভালো থাকো, হ্যাঁ, টেনশন করো না, ঠিক আছে? তোমার আম্মু নাই, তোমার দাদি আছে, ঠিক না? যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে নাকি? ঠিক আছে, তুমি ভালো থাকবে, ঠিক আছে? পরবর্তীতে খোঁজ নিতে আসবো তোমার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। এমন একটা তথ্য পেয়েছি যে এই যে বাচ্চা দেখতেছেন, এই মেয়েটা ওরা দুই বোন। তো ওর বাবাটা মারা যাওয়ার পরে ওর মাটা অন্য জায়গায় বিবাহ বসছে আর কি। তো এই ছোট্ট একটা মাসুম বাচ্চা এবং আরেকটা মেয়ে, এই কত বড়? সেটা 8-9 বছর। আচ্ছা, আর একটা মেয়ে 8-9 বছর, আর ওর বয়স মনে হয় 4-5 বছর, না? এই দুইটা মেয়েকে রেখে ওর মা এরকম অন্য পুরুষের সাথে চলে গেছে, না? চলে গেছে এই দুইটা মেয়েকে ফেলে রেখে। তো আসলে এটা খুব দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। আচ্ছা, ওদের বিষয়ে বলেন তো দেখি, কি অবস্থা, কি ঘটনা ঘটছে? কি ঘটনা? আমার বাপ মরে যা হালি আর মা 3 মাস বাদে যা নিয়ে বসে এই স্বল্প দুধ খাইয়ে স্বল্প চেয়ে গেছে। ওর বাবা মারা গেল কিভাবে? অসুখ আছিল, পায়ে গাও ছিল। আচ্ছা, ক্যান্সার ছিল। ওর বাবাটা মারা যাওয়ার 3 মাস পরেই 3 মাস অন্য পুরুষের কাছে চলে গেল। আমার বাড়িতে চলে গেছে। ভাই চুপ করেন, হ্যাঁ। তো এখন এই দুইটা মেয়ের মুখের দিকে না তাকায় এই কাজ করলো। তাই হচ্ছে। দুটো মেয়ে ফিরে গেল, আমি 2 মাস বেড়া কাইলাম, বেটা বললে কিনতে আইলো না। আচ্ছা, এখন এই 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 দুইটা মেয়েকে কিভাবে ওরা লালন পালন? পালি এখন আপনি পালতেছেন? আপনার কিভাবে পালতেছেন? ওই একটু বেটা আছে, এই বেটার আপনাকে বাদ দে, এই চাই খিলেই এই চলতেছে, না? এবারে চলছে। আচ্ছা আচ্ছা, বাবু তোমার নাম কি? রাবেয়া। রাবেয়া। আচ্ছা, তোমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। 2 বোন। তোমরা শুধু 2 বোন? আচ্ছা, তোমার আব্বু কি মারা গেছে? আর তোমার আম্মু? আমনি অবশ্যই। আম্মু নিকে বসে? আচ্ছা আচ্ছা, সবই বোঝো তুমি? তোমার আম্মু চলে গেছে, কষ্ট হয় না? কষ্ট হয় তো, কষ্ট হয় না? আম্মুর জন্য মায়া লাগে না? ছায়া মুখে বাজে তে আমরা ছায়ান। আম্মুর কাছে টাকা নিয়ে আসো নাকি? তাই টাকা নিয়ে আসো? 5 টাকা 2 টাকা দেয়, তাই গেলাম। কোথায়, কোন গ্রামে বিয়ে হয়েছে? মিত্রি। এখানেই? আচ্ছা, তো তোমার আম্মুর জন্য তোমার মায়া লাগে না? হ্যাঁ, মায়া লাগে। না না, ওর মতো করে বলো। আম্মুর জন্য মায়া লাগে না? কষ্ট হয় না? আম্মুর কোলে যাবে, আম্মুর কাছে শুয়ে থাকবে, এরকম ইচ্ছা হয় না? না, তাই? দাদি ঘুরে গেলে ইচ্ছা হয়। দাদি চলে গেলে তখন মায়ের কাছে যেতে ইচ্ছা করে? আরে দেখছেন কি করুন একটা অবস্থা। ইস, আচ্ছা প্রিয় দর্শক, আসলে একটু শুনলেন আর কি, যে এই ছোট্ট বাচ্চা, মায়ের জন্য তার কষ্ট হয় না। মা এমন বাচ্চাদেরকে ফেলে যখন চলে গেছে, বাচ্চারা বুঝে গেছে যে মা আমাদেরকে বিপদে ফেলে মায়ের সুখের জন্য অন্য পুরুষের ঘরে চলে গেছে। এই জায়গা থেকে মাসুম বাচ্চার মনে কষ্ট হচ্ছে না। ও বাচ্চা নিজেই বলতেছে না আমার কোনো কষ্ট হয় না। তো তবে ও বলতেছে যখন এই দাদি যখন চলে যায় কোথাও, তখন হয়তো মায়ের জন্য একটু মনে পড়ে আর কি। তাছাড়া ওই মায়ের জন্য একটু আফসোস হচ্ছে না এই বাচ্চার। তোর বড় বোনটা থাকলে হয়তো কথা শুনতাম, আর বড় বোনটা হয়তো আরো বিস্তারিত বলতো, যেমন হয়তো এটাই বলতো যেমন মা যেন কোনো ছেলে মেয়ের কপালে না থাকে, এরকম বলতো। তো প্রিয় দর্শক, আসলে এই দুইটা মেয়েকে নিয়ে এই যে দাদি এভাবে লালন পালন করতেছে খুব কষ্ট করে। আমার ছোট্ট সামর্থ্য জায়গা থেকে, বুঝছেন, আমি ওদের দুইজনকে আমি কিছু টাকা দিতেছি, ঠিক আছে? এই ঘটনাটা তুলে ধরা উচিত। এটা তুমি কিছু খাইও, ঠিক আছে? নাও, আরে এটা তোমার আর এক আব্বুকে দিও, ঠিক আছে? আর এক আব্বুকে দিও, ঠিক আছে? আর আপনি যে এইভাবে কষ্ট করে দেখতেছেন বা আপনার ছেলেও পাশে আছে ওদের, এই বিষয়টা খুব ভালো লাগলো, ঠিক আছে? তো তারপর প্রিয় দর্শক এতটুকু বলি যে ওর মা যেহেতু অন্য পুরুষের সাথে চলে গেছে, ওদের অনেকটাই কষ্ট। এই জায়গা থেকে এই ছোট্ট দুইটা
মেয়ের পাশে যদি কেউ দাঁড়াতে চান, সহযোগিতা করতে চান, তো ইনশাল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই এই দুইটা মেয়ের পাশে অবশ্যই দাঁড়াবেন। বৃদ্ধ দাদি খুব কষ্ট করে লালন পালন করতেছে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। এরকম আপনারা বেশি বেশি দেখলে, ছড়িয়ে দিলে আমি এরকম ভিডিও আবারও বানাতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকো, হ্যাঁ, টেনশন করো না, ঠিক আছে? তোমার আম্মু নাই, তোমাদের দাদি আছে, ঠিক না? যার কেউ নাই তার জন্য আল্লাহ আছে নাকি? ঠিক আছে, তুমি ভালো থাকবে, ঠিক আছে? পরবর্তীতে খোঁজ নিতে আসবো তোমার, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।